আজকে স্মার্ট বলতে আমরা আসার পরেও আজকে আমাদের কাছে বাবা মারা খারাপ। কেন খারাপ হয়েছে? ওই 2-4 মাস 6 মাস 1 বছর 1.5 বছর ধরে স্মার্ট বোর্ডটা করছি, বাবা মা হয়তো বকাবকি করছে, আমরা মনে মনে ভেবে নিয়েছি বাবা মা আমাকে ভালোবাসে না, বাবা মা আমার কথা ভাবে না। যেই বাবা মার জন্য করছি সেই বাবা মা আমাকে উল্টো পাল্টা করছে, যেই বাবা মার জন্য করছি সেই বাবা মাই আমাকে বোঝে না। লাভ কি বাবা মার জন্য? কোনো একদিন মুক্তি হয়তো কথায় বেরিয়েছে বা মনে মনে কথাটা চলছে। পাপ। আমি বুঝতে পারছি না ভিতরে মেসেজটা কি। বাবা মা আমাকে উল্টো পাল্টা কথা বলছে না, বাবা মাকে বলাচ্ছে। কে বলাচ্ছে? কোন আত্মীয় স্বজন না, তাদেরকেও কেউ না কেউ বলাচ্ছে। তাহলে কে বলাচ্ছে? আছে বস, তাকে আমরা দেখতে পাই। খুব ভালোবাসে তাকে মেসেজ করতে হয়তো কোনো না কোনো সময় পেয়েছে, আপনার কোনো পড়ানো সুপার ন্যাচারাল পাওয়ার, সে তাকে এগুলো করাচ্ছে দেখার জন্য যে আমার ইমোশনটা আদৌ সত্যি কি সত্যি। বুঝতে পারছেন কি বলতে চাইছি? আমাদের বাবা মার লাইফে অনেক স্বপ্ন আছে, যে স্বপ্নের কথা আমরা ভাবি না। একটা জিনিস ভেবে থাকো তো, আমাদের এখানে যারা যারা আমরা বসে আছি অ্যাডাল্ট, আমরা এখনো পর্যন্ত বাবা মার জন্য কিছু করেছি কি? একটা কোশ্চেন, বাবা মা আমাদের জন্য কিছু করেন? আজকে দিনে হয়তো কোনো একটা ড্রেস কোড কিনতে চাইছি, বাবা মার কাছে টাকা চাইছি, বাবা মা টাকা দিতে পারছে না, হয়তো মনে মনে বলি তুমি আমার জন্য কিছু কোনদিনও করো না, বা ছোটবেলা হয়তো কোনো সময় বলেছি। আমরা কি করেছি? কি করেছি আমরা? হ্যান্ডওয়ার্ড স্মার্ট বোর্ড পেয়েছি, যদি না পেতাম তাহলে সারা জীবনই বা কি করতাম? আমি তো খুবই কৃতজ্ঞ মনে করি নিজেকে যে আমি স্মার্ট বোর্ড পেয়েছি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়, মারা যায়, ছেড়ে চলে যায়। তখন মায়ের বয়স 34 বছর, 34 ইয়ার্স। আজকের দিনে ওই বয়সে অনেকেই লাইফে প্রথমবার স্ট্যাবলিশড নিজে বিয়ে করতে। তারপর মা চাইলে নতুন জীবন শুরু করতে পারত। আমরা তখন কিছু বুঝি না। আমি ক্লাস 8-এ পড়ি, মানে আমার বয়স তখন কত হয়? 12-13 বছর বয়স হবে, কারণ আমি স্কুলে আর্লি অ্যাডমিশন ছিল। 15 বছর হয়ে গেছে। আমার মা চাইলে নতুন জীবন শুরু করতে পারত, আমার মা চাইলে নিউ ভাবে লাইফটা স্টার্ট করতে পারত, পরে আমার মা ওখান থেকে আমাদেরকে দায়িত্ব নেয়। লোকের বাড়িতে একটা বাচ্চা দেখে, বাচ্চা থাকার কাজ করতো, আয়ার কাজ করতো, মাসে 2700 টাকা 2500 টাকা করে পেত। ক্যান্টনমেন্টের মতো জায়গায় 2500 টাকা 2700 টাকা কিছু হয় না, কিন্তু ওটা দিয়ে আমার সবকিছু হতো, থাকা খাওয়া স্কুলের খরচা খরচা সবকিছু হতো। ওখান থেকে করতে 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 অনেক কিছু দেখেছি, অনেক জিনিস দেখেছি, শুনতে মাকে অনেকে অনেক, কেউ কিছু বলতে ছাড়ে না, কেউ ওই লোক দেখাতে চলে আসে অনেক কিছু। আমি কেন আত্মীয় স্বজনদেরকে মানি না নিজে? কারণ যেই পার্সন আমার মাকে ছেড়ে চলে গেছে, ওই আত্মীয় স্বজন তার সঙ্গে খুব ভালো ব্যবহার করত, কারণ সে সরকারি চাকরি করতে বলে। আমি ওই জন্য আত্মীয় স্বজনদের মানি না, আমার দিখাওয়াটি মনে হয়। আমি আমার মামাকে পছন্দ করি না। কেন পছন্দ করি না? কারণ মামার সঙ্গে তাদের হেভি লিঙ্ক আপ ছিল, কারণ সেম পার্টিতে ছিল, হেভি ভালোবাসা দুজনের মধ্যে। একটা ভাই হয়ে নিজের বোনের কথা না ভেবে সেই মানুষটার কথা ভেবেছে যার সঙ্গে পার্টির লিঙ্ক আপ। ওই জন্য আমি আত্মীয় স্বজন মানি না, ওরা মরে গেলে আমার কিছু এসে আছে। আমি কোনো স্কুল লাইফে কোনো বন্ধুত্ব করতে পারিনি কারোর সাথে। কেন বন্ধুত্ব করতে পারিনি? কারণ বন্ধুত্ব যদি বেশি হয়ে যায়, বন্ধু যদি বলে বাড়িতে যাবো, বাড়িতে নিয়ে গেলে আমি কি বলবো? তুই জিজ্ঞেস করে ফেলে তোর বাবা বলে, আমি বলতে পারবো না কিছু, আমার কাছে অপশন নেই। আর যদি মিথ্যে কথা বলি, একদিন একদিন সত্যি জেনে যাবে। কি অপশন? কোনো অপশন নেই। বাড়িতে আসলে মাকেও দেখতে পারবো, কারণ মা তো লোকের বাড়িতে কাজ করছে, বাচ্চা দেখার কাজ করছে, আর বাসন মাজার কাজ করছে, কিভাবে বলবো? অপশন নেই। তা আমি ছোটবেলায় কারোর সঙ্গে মিশতে পেরেছি, ওই মিশতে পারিনি, আড্ডাবাজি মারিনি, ওই জন্য আমি জানিও না আড্ডাবাজি মানে কি করে, বন্ধু বান্ধবের সঙ্গে মিশবো, হাসাহাসি করবো, তাহলে তো আমি কি করে করতে হয়। আমি ছোট বাচ্চারা কোনদিনও করিনি, তুমি জানিও না। স্মার্ট বোর্ড আসার পরে যখন এগুলো বুঝতে পেরেছি, তখন আমি নিজের লাইফকে আমি স্ট্রিক্ট বানিয়েছি। আমার লাইফে ফ্যামিলি বলতে আমার লাইফে দুজন আছে, এক হলো দিদি, এক হলো মা। দিদির সঙ্গে আমি ডাইরেক্টলি কথা বলি না, ইনডাইরেক্ট পার্সনের সঙ্গে যেভাবে কথা হয়, SMS এ সুন্দর কথা হয়, সামনাসামনি হলে ইনডাইরেক্ট পার্সনের মতন কথা বলি। কেন? নিজেকে যোগ্য মনে করে নিয়েছেন। মাকে আমি মা বলে ডাকি, মাকে মা বলে ডাকার পরে যে কথা বলে না, মা এদিকে আসো, আমি বলি না, পারি না। আমি মাকে মা বলে ডাকা ছেড়ে দিয়েছি। আমি মাকে মা বলে সেদিনকে ডাকবো, এই নতুন আমি ফ্ল্যাটটা পাবো, আমার রিসেন্টলি 1-2 মাস বাদে। ওই ফ্ল্যাটে যেদিন আমি নিজের 4 চাকাটা নিয়ে ঢুকবো,
সেইদিনকে মাকে মা বলে ডাকো, মা এদিকে আসে ও জিনিসটা খেতে আমার বাড়িতে অ্যাসোসিয়েটরা যায়, আর বাড়িতে যখন অ্যাসোসিয়েটরা যায়, অ্যাসোসিয়েটদের সঙ্গে মা আড্ডা মারতে মারতে দুই একবার বলেছে, আমি নিজেও শুনেছি যে আমাকেও মা বলে ডাকে। জানি না আমি কি ভুল করেছি, আমার মা বলে অ্যাসোসিয়েট, আমার খারাপ লাগে কিন্তু না আমার নিজের কাছে। ভুলটা মা করে, ভুলটা আমার, যে আমি এখন যোগ্য হতে পারি। তিনি যোগ্য, উনি 9 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছে, আমি পৃথিবীতে জন্মেছি, তা আমি উনি আমাকে সন্তান বলে ডাকে, ওটা যোগ্য, উনি অর্জন করেছে, তার রক্ত মাংসে আমার সৃষ্টি। আমি কি করেছি যে আমি তাকে ডাকবো? পৃথিবীর সব থেকে সম্মানীয় স্থান, তাই এসব না, ওনাকে আমি ডাকবো, তার জন্য কি অর্জন করেছি? তারপরে না হবে, অর্জন করবো তারপরে আমি ডাকবো, এটা আমার মতে। আমাকে আমার অনেক অ্যাসোসিয়েটরা গুড মর্নিং টেক্সট করে, গুড নাইট টেক্সট করে, আমি রিপ্লাই দিই। এক্ষুনি সবাই গুড মর্নিং বলে, আমি মর্নিং বললাম, আমি গুড মর্নিং গুড ওয়ার্ডটা ইউজ করি না। আমাকে যে মনে হয় না, আমাকে অনেকে হয়তো SMS করে হোয়াটসঅ্যাপে, আমাকে আমি রিপ্লাই দিই, ওরা ভাবতেই পারে তারা খুব অ্যাডামেন্ট, তারা খুব বিজি, তার মধ্যে কোনো সোশ্যাল কালচার নেই। আমি জানি আমি কেন করি, আমার কাছে গুড নাইট কিসের গুড? আমি কি আমার মন পছন্দ মামলাতে থাকছি? আমার বিছনাটা কি আমার মন পছন্দ, যেটাতে আমি ঘুমাবো আর মনে হবে নাইটটা গুড হয়েছে? না তো, তাহলে আমার গুডটা নাইটটা কেন গুড? সকালবেলাটা আমি গুড লিখবো, মর্নিং লিখবো, গুড মর্নিং লিখবো, গুড কিসের গুড মর্নিং? আমার কাছে গুডটা মর্নিংটা গুড তখন হবে যখন আমি একটা আরাম জায়গায় বসে থাকবো, সামনে ব্রেকফাস্ট চলবে, জুস ফুস রাখা থাকবে, লাইফে কোনো টেনশন নেই, তখন আমার গুড মর্নিংটা গুড হবে। আদারওয়াইজ আমার কাছে গুড মর্নিংটা গুড না। আমি বললাম না রাখি পড়ি না, বাধ্য হয়ে পড়ছি কেন? তার ইমোশনটাকে বুঝতে হবে। আমার ইমোশন আমি ক্যান্সেল করে দিয়েছি, মন থেকে মানি না, কিন্তু তার ইমোশনটাকে আমি ছোট করতে পারি, তার ইমোশনকে আমি নেগলেক্ট করতে পারি। আমি কোনো জন্মদিনে ঘুরতে, আমার জন্মদিনই পালন করি, অ্যাসোসিয়েটটা করে, তাও 2-4 দিন বাদে করেছিল এই বছর, তাও ওদেরকে বকাবকি করে দিয়েছি, আমার ভালো লাগে। আমি ভাইফোঁটা নিই না, আর মনে হয় না নিজেকে যোগ্য। ছোটবেলায় দুর্গাপূজা আসবে 1-1.5 মাস বাদে, ছোটবেলায় মনে হয় যে আমি স্কুলে যখন পড়তাম তখন আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমার কম্পিটিশন হতো, হয়তো এখানে অনেক পড়েছি, কে কটা ঠাকুর দেখতে পারে। বন্ধু বান্ধব এসে বলছে 40টা 50টা, বলছি 170টা 160টা, কারণ সবাই পঞ্চমী ষষ্ঠী থেকে বেরোচ্ছে, আমি দ্বিতীয় থেকে বেরোয় শুরু করেছি, ঠাকুর দেখে আসছি। আরে বাঙালি হয়ে ঠাকুর দেখতে পছন্দ করে না, কি হতে পারে? আমি দেখি না, আমি ঠাকুর দেখি না। আমার যেই আমি কমপ্লেক্সে থাকি ওখানে ঠাকুর পুজো হয়, ওখানে পর্যন্ত যাই না। যখন ওখানে পুজোর গান ফান চলে, আমি দরজা জানালা বন্ধ করে দিই, বন্ধ করে নিজের ঘরে জোরে বক্স শুনি, ওটা আমি শুনবো না, ওটা আমার সময় না। আমিও ঠাকুর দেখতে বেরোবো যখন এই পুজোর প্যান্ডেলে আমার ভিআইপি এন্ট্রি হবে। আর ভিআইপি এন্ট্রি তখন হবে যখন আমাকে 4 চাকা থাকবে। 4 চাকা মানে গাড়ি না, 4 চাকা মানে ক্লাস। গাড়ি আর ক্লাসের মধ্যে পারতো, ওই গাড়ি মানে 15-30 লাখ টাকা যে গাড়ি কিছু গাড়ি, ক্লাস মানে মার্সিডিজ। ওই পুজোর মহলে যখন এই মার্সিডিজ দিয়ে ঢুকবো, তখন এই ভিড়, গাড়ি প্যান্ডেল বন্ধ করে গাড়ি বেরোবে, ওটা হলো স্মার্ট রোড গিফট। সেদিনকে এনজয়মেন্ট করি। আমার আগের বছর দিওয়ালি করার ইচ্ছা ছিল, কোনো কারণে যেটা প্ল্যানিং করেছিলাম করতে পারিনি, ওই জন্য করিনি। আমার দিওয়ালিতে আলাদা ইচ্ছে, দিওয়ালিতে বাজিটা ফাটাবো এবং রকেটটা ছাড়বো, উপরে ফাটবে, পুরো স্মার্ট রোড লেখা হবে।